এফসিআরএ 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 এই যে বিল এফসিআরএ বিল এইটা নিয়ে কিন্তু এখন ভারতে তুলকালাম কাণ্ড। এবং যেভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে এই এফসিআরএ এই বিলটা এই নতুন করে অ্যামেন্ডমেন্ট করতে গেছিলো এই যে ভারতের লোকসভা, আর ঠিক তখনই এইটা যাতে বন্ধ করা যায় এই হেতু ওই যে ভারতের বিশেষ করে মিশনারি যেগুলো আছে চ্যারিটি ম্যারিটি এবং এই যে আরশোলা পার্টি এরা মিলে বস্তুত এই যে একটা অজুহাত পেয়ে গেল কি ওই যে নিট পরীক্ষা, তো ওইটা নিয়ে আন্দোলন শুরু করলো। কিন্তু যেটা বলা হচ্ছে যে নিট পরীক্ষাটা থেকে এগুলো হলো উপলক্ষ মাত্র, আসল উদ্দেশ্য হলো যে একটা ভজকট তৈরি করে অচল অবস্থা তৈরি করে এই এফসিআরএ এই বিলটা যাতে করতে না পারে অর্থাৎ এফসিআরএ বিল কিন্তু ভারতের অলরেডি আছে। একটা ঘটনা হচ্ছে যে এইবার লোকসভাতে এইটাতে কিছু সংশোধনী আনার জন্যে চেষ্টা করতেছিল যে এই বর্তমান সরকার, এবং এইটা যাতে করা না যায় সেটার জন্যই নাকি আন্দোলনটা ছিল। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। অতএব আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই এফসিআরএ বিলটা আসলে কী। এফসিআরএ বিলটা আমি একটু খোঁজখবর নিলাম এবং জানার চেষ্টা করলাম যে ঘটনা আসলে কী, এফসিআরএ কী এমন জিনিস, কী এমন বিল যে এইটা নিয়ে এত তুলকালাম কাণ্ড, নরেন্দ্র মোদীকে একবার উৎখাত করে দিতে হবে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বিষয় না যে এটা তো জানতেই হবে। তো আমি যেটা জানলাম সেটা হলো যে এফসিআরএ বিল হলো ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এটা 2010 সালে কিন্তু তৈরি হয়েছিল, যখন কিন্তু এই কংগ্রেস ক্ষমতায় ছিল। সেই সময় বস্তুতে এই যে এফসিআরএ বিলটা যেটা ছিল সেটা এমন দুর্বলভাবে করা হয়েছিল যে বিদেশ থেকে যেন তেনভাবে টাকা পয়সা আসতো, এবং এই টাকা পয়সার ব্যাপারে বস্তুত ওই তৎকালীন ভারতীয় সরকারের তেমন কোনো মনিটরিং ছিল না। এনজিওগুলো টাকা পয়সা দিয়ে কী করতো না করতো এইটার কৈফিয়ত তারা কিন্তু তেমন ভারতকে দিত না, ভারত সরকারকে দিত না। এবং যেটা আমি দেখলাম যে সেখানে এমনও হতো যে এই বিদেশি অনুদান যেটা আসতো তো তার প্রায় 50% টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে হিসাবে নিয়ে নেওয়া হতো। চিন্তা করে দেখেন যে $1 কোটি যদি অনুদান আসে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে পর্যন্ত ওইখানে যারা চাকরি বাকরি করে বা শীর্ষ পদে যারা আছে তারাই কিন্তু তার $50 লক্ষ কিন্তু নিয়ে যেত। বস্তুত এই যে $50 লক্ষ যে নিয়ে যেত এইটা কি তারা ভোগ করতো নাকি? জি না, এইটা কিন্তু তারা খরচ করতো ভিন্ন একটা খাতে, যে খাতের আর হিসাব কাউকে দেওয়া লাগতো না, কারণ তারা তো বাস্তবে এই টাকাটা নিত তো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসাবে, বেতন ভাতা এইগুলো আকারে, তাই না? কিন্তু তারা কিন্তু ওই টাকাটা তাদের নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করতো না, তারাই এই টাকাটা খরচ করতো বেসিক্যালি এমন কিছু কর্মকাণ্ডে যেটা কিন্তু ভারতের জন্য ক্ষতিকর। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, যেমন এই যে নর্থ ইস্টার্ন যে স্টেটসগুলো আছে, তাই না, নর্থ ইস্টার্ন স্টেটসগুলো আছে, তার মধ্যে এই যে এই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ইত্যাদি ইত্যাদি কতগুলো স্টেট আছে না, এই স্টেটগুলোতে আপনারা যদি দেখবেন যে জনমিতি ব্যাপকভাবে ভিন্ন। অর্থাৎ এখানে দেখবেন যে বিপুল পরিমাণে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল। তো এই সমস্ত অঞ্চল আমরা তো জানতাম যে ঐতিহাসিকভাবে এটা হলো আদিবাসী অধ্যুষিত অঞ্চল, তাই না? তাদের তো খ্রিস্টান হওয়ার কথা না। তো এখানে হঠাৎ করে খ্রিস্টান হয়ে গেল কেমন? আমরা যদি একটু এটার ইয়েটা দেখি, এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখি, তাহলে এখানে কি দেখা যাচ্ছে। যেমন এইখানে আজকে থেকে আরও 10 বছর বা 11 বছর আগেকার কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এখানে দেখেন যে কী লেখা। নাগাল্যান্ডে খ্রিস্টান অধ্যুষিত লোক হলো 87.9%, এখন নিশ্চয়ই এটা 90%। মিজোরামে হলো 87.2%, এখন নিশ্চয়ই 90%। মেঘালয় হলো 74.6%, মণিপুরে 41.3%, অরুণাচল প্রদেশে 30.3%, গোয়া হলো 25.1%। তো গোয়া তো মনে করেন যে পশ্চিম উপকূলে, এটা বাদ। এখানে যে বাকি যে এই স্টেটগুলা, এখানে দেখেন যে এখানে হিন্দুরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না, 90% খ্রিস্টান। নাগাল্যান্ড, মিজোরাম, তারপরে ধরেন মেঘালয় 80%, তাই না? মানে এটা তো ব্রুট মেজরিটি, তাই না? মণিপুরে এখন নিশ্চয়ই 50%-এর কম না, অরুণাচল প্রদেশে একটু কম, 30%, আজকে 10-15 বছর আগে ছিল। তো এখন এই অরুণাচলে নিশ্চয়ই 35-40% হয়ে গেছে, তাই না? এখন আমরা এই দেশগুলো, এই স্টেটগুলো আমরা একটু এই ম্যাপে দেখি।
তো এইখানে যে ম্যাপে দেখা যাচ্ছে একেবারে মায়ানমার সংলগ্ন যে স্টেটগুলা, সেটা কি নাগাল্যান্ড, সেখানে অলমোস্ট 90% খ্রিস্টান, মণিপুরে অলমোস্ট 45% খ্রিস্টান। মানে এখন যেহেতু ওই যে জরিপটা দেখালাম এটা 2011 কি 12 সালের, অর্থাৎ 12-13 বছর আগের, তো এখন নিশ্চয়ই এটাই হয়েছে। আর মিজোরামে এই যে 90%, চিন্তা করে দেখেন এখানে লোকজন কিন্তু যদি সব ডেমোগ্রাফি যদি সব এই 3টা প্রদেশ না হয়ে যদি একটা প্রদেশ হতো, এখানে মোর দ্যান 80% লোক হতো কি খ্রিস্টান, তাই না? আমরা সাম্প্রতিককাল একটা খবর আমরা শুনছি যে এই অঞ্চলে নাকি আমেরিকা বিশেষ করে তারা নাকি এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তো সেটা যদি করতে চায় তাহলে এখানে জনমিতির যে বিন্যাস আমরা দেখছি এটা তো ইজিলি করা যায়, তাই না? এটা কিন্তু ইজিলি করা যায়। অলমোস্ট মোর দ্যান 90% খ্রিস্টান, তাহলে তো তারা অবশ্যই খ্রিস্টান হিসাবেই বলতে পারে যে আমরা ভারতের সাথে থাকবো না। ভারতের হলো হিন্দু ধর্মের লোকজনের যে ধর্ম, এটা তো দেখা যায় যে আদিম কিসিমের কি নাচানাচি করে প্রতিমার সামনে, আমরা ওদের মধ্যে থাকবো না, ওদের কৃষ্টি কালচারের সাথে আমাদের মেলে না, আমরা খ্রিস্টান। এটা হলো সেই আব্রাহামিক রিলিজিয়নের সাথে মেলে, তাই না? তাহলে এখানে এই যে আমরা যে ইদানিংকালে শুনি যে এখানে নাকি আমেরিকা একটা কি খ্রিস্টান রাষ্ট্র বানাবে, এটা কি এমনি নাকি এই পরিকল্পনা কি আজকের নাকি? আর এই জনমিতি চেঞ্জ হয়ে গেছে, এটা কি আজকে নাকি? না, আজকে থেকে 50-60 বছর আগে থাকতেই এখানে ব্যাপকভাবে যে মিশনারি এসে এখানে ব্যাপকভাবে টাকা পয়সা তারা বাইরে থেকে ডোনেশন নিয়ে তারা তো এখানে জনগণের মধ্যে ছড়িয়েছে, তাই না? জনগণের মধ্যে ছড়িয়েছে, তাদেরকে দিয়েছে, তাদেরকে চাকরি দিয়েছে, তাদের ঘর বাড়ি তৈরি করে দিয়েছে। এবং এটা যে খালি ভারতে দিয়েছে তা কিন্তু না, বাংলাদেশের সিলেট অঞ্চলের যে তামাবিল আছে না, আমি নিজে ওখানে গেছি, ওখানে যে মণিপুরি সম্প্রদায় যেগুলো আছে আমি দেখছি, ওই বিদেশি যে মিশনারি আছে তারা ওখানে গির্জা বানিয়েছে, ওদের জন্য সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করে দিয়েছে। তো পাহাড় পর্বতের মধ্যে জঙ্গলের মধ্যে সুন্দর সুন্দর বাড়িঘর। তা আমি ওদেরকে জিজ্ঞেস করছি কী ব্যাপার, এর মধ্যে তোমরা এত সুন্দর বাড়িঘর তৈরি করলে কী করে? তো ওরা বলে যে আমরা তো করি না, এই যে মিশনারি আমাদেরকে দিয়েছে, আমরা খ্রিস্টান হয়ে গেছি। তো এই জিনিসটা কি ব্যাপক আকারে যে ভারতের এই যে 7 সিস্টার্স অঞ্চলে হয়েছে সেটা তো দেখা যাচ্ছে। এবং এই ঘটনাগুলো ঘটছে কাদের আমলে? এই ঘটনাগুলো ঘটছে কমপ্লিটলি কংগ্রেসের আমলে। এরা কিন্তু এগুলো পাত্তাই দেয়নি। বাইরের দেশের থেকে কি টাকা টোকা কীভাবে আসলো ওরা তখন দেখছে আমাদের বৈদেশিক মুদ্রার অভাব, বাইরের থেকে যদি ডোনেশন আসে, কন্ট্রিবিউশন আসে, তাতে খারাপ কি, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লো, বিষয়টাও তারা ওইভাবে দেখতো। কিন্তু এইগুলো যে ডেমোগ্রাফি চেঞ্জ করে আসলে ভারত ভাগের জন্য এইগুলোকে পরবর্তীতে ব্যবহার করা হবে, এখানের এই মিজোরাম, নাগাল্যান্ড, তারপরে মণিপুর, এখানের এই ডেমোগ্রাফি দেখেই তো সেটা বোঝা যাচ্ছে। এবং ঘটনা কি এটাই ঘটতে যাচ্ছে না? এখন FCRA বিল যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এই নরেন্দ্র মোদী সরকার এসে এটা টের পেয়েছে এবং তারাই জনবিন্যাস বুঝে তারাও টের পাচ্ছে। এখনও যদি এটার এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, হেলাসেদ্ধা করা হয়, তাহলে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি এইটা সময়ের ব্যাপার মাত্র। এটা ভারত ঠেকাতে পারবে না, এটা কোনোভাবেই ঠেকাতে পারবে না। এবং যে কারণেই বস্তুতই যে আমেরিকা এই যে বাংলাদেশে কি করিডোরটা চাইছিল মনে আছে? আমেরিকা করিডোর চাইছিল কি খালি আরাকান আর্মির জন্য নাকি? জি না, করিডোর চাইছিল বস্তুত এই যে 3টা প্রদেশ আছে না খ্রিস্টান রাষ্ট্র বানাবে বলে, ওদেরকে অস্ত্রপাতি রসদ টসদ দেওয়ার জন্যে। এখন তো একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে, তাই না? তো তাহলে এই যে আন্দোলন যেটা হলো এই FCRA এই বিল বন্ধ করার জন্য যে আন্দোলনটা কেন হলো, কারণ হচ্ছে নরেন্দ্র মোদী এসে এরা তো বুঝে ফেলছে যে ঘটনা কি ঘটছে তলে তলে, এবং ঘটনা অনেক দূর এগিয়ে গেছে, মানে অলমোস্ট প্রায় 70-80% এগিয়ে গেছে। আর মাত্র 20 বা 30% হয়তো ভারতের নিয়ন্ত্রণে আছে, ভারত সরকারের নিয়ন্ত্রণে আছে। ভারত সরকার এখন অ্যাডামেন্টলি এই বৈদেশিকে যে টাকার ফ্লো বন্ধ করতে চাচ্ছে, এবং এইবারে যে আরশোলার আন্দোলনের মধ্যে আপনারা যদি দেখেন, এখানে বিপুল সংখ্যক কিন্তু এই যে চ্যারিটেবল যে অর্গানাইজেশন, বিশেষ করে খ্রিস্টান মিশনারি, তাদের কিন্তু একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। কারণ বেসিক্যালি বিদেশি কন্ট্রিবিউশন এনে তারাই তো জনমিতি পরিবর্তন করে, কনভার্সন করায়। এখানে মুসলমানরা খুব একটা সুবিধা করতে পারে নাই, কিন্তু খ্রিস্টানরা এগুলো পারছে, এবং মুসলমানরা এগুলো করে। মুসলমানদেরও জন্যে এই কাতার, তুরস্ক, আবুধাবি, দুবাই, আরব আমিরাত, এই বিভিন্ন দেশের থেকে মুসলমানদের জন্য টাকা আসে, এবং তারাও কিন্তু এই বিভিন্ন আদিবাসী অঞ্চলে গিয়ে ওই তাদেরকে কিন্তু টাকা পয়সা দিয়ে তাদেরকে কিন্তু মুসলমান বানায়। এখন হিন্দুরা এটার এগেনস্টে কী করতে পারে? আরে ভাই, তোমরা জাতপাত, বর্ণ, প্রথা এইগুলো নিয়ে নিজেদের মধ্যে ঘৃণা, বিবাদ, বিসম্বাদ নিয়ে থাকো,
তো এক্ষেত্রে মানুষজন তো যখন দেখবে যে আমি যদি মুসলমান হই, আমি যদি খ্রিস্টান হই, আমাদের মধ্যে তো কোনো জাতপাত প্রথা নাই, আমরা তো সবাই সমান। ভাই ধর্মীয় আদর্শ বলো আর জীবন দর্শন বলো, এই হিন্দু ধর্মের থেকে এই যে ইসলাম অথবা খ্রিস্টান কি অধিকতর উন্নততর না? সেখানে যদি আবার খ্রিস্টান হলে বা মুসলমান হলে যদি টাকা পয়সা পায়, যদি বাড়িঘর পায়, যদি আয় উপার্জনের সুযোগ পায়, তাহলে ওই অশ্রুত হিন্দু হয়ে থাকবে কী কারণে? নিম্নবর্ণের হিন্দু হয়ে থাকবে কী কারণে বলেন? আপনারা সেইগুলো সমাধান করবেন না। এই যে ভারতের লোকজন, সরকার ওই জাতপাত এইগুলো নিয়ে কোনো কথা নাই, বার্তা নাই। না না না, আমরা আস্তে আস্তে উদার হয়ে যাচ্ছি, ফাজলামি করে না, আস্তে আস্তে উদার হয়ে যাচ্ছেন। এক্ষুনি আইন করে এটা বন্ধ করতে হবে। তুমি জাতপাত প্রথা ঠিকই রাখবা, তারপরে কথা বললে আমরা তো উদার হয়ে যাচ্ছি, এগুলো ফালতু কথা। এই পশ্চিমবঙ্গে এখনও ব্রাহ্মণের কন্যা ওই দেখবেন যে ম্যাচ মেকিং করে একটা শূদ্র পরিবারের ঘরের কোনো ছেলের সাথে বিয়ে দিবে না, এটাই বাস্তব। তবে হ্যাঁ, প্রেম প্রীতি করে যদি ভেঙে যায় তখন আর তো কিছু করার নেই, তখন মেনে নেয়, কিন্তু নিজেরা ম্যাচ মেকিং করে দিবে না। এগুলো হলো হাড়ে হারামজাদা। আমি তো সিনিয়রদেরকে, এরা উপরে বলে এক কথা, না না আমরা তো এখন আর আগের মতো মানে না, কিন্তু ভিতরে ভিতরে বর্ণপ্রথার ওই জিনিসটা, হিংসা বিদ্বেষ, এই যে জাতি বিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষ, এগুলো ভয়ঙ্কর রকমভাবে এই হিন্দুদের মধ্যে এখনও রয়ে গেছে। তো এইরকম অবস্থায় যদি খ্রিস্টান মিশনারিরা এই আদিবাসীদের কাছে এসে যদি বলে আমরা টাকা দিচ্ছি, নিম্ন সম্প্রদায়ের কাছে এসে বলে যদি আমরা টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, ঘর দিচ্ছি, তোমরা এই যে এই হিন্দুদের মধ্যে অস্তুত হয়ে থাকো, তোমাদেরকে দেখলে তাদের নাকি যাত্রা ভঙ্গ হয়, তারপরে তোমাদের শুইলে নাকি তাদের অসুচি হয়, তো এভাবে থাকবে কেন? আমাদের দলে আসলে তো তুমি সবার সাথে সমান থাকবা। আর পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হলো খ্রিস্টান, তো তোমরা সেই জাতির সাথে মিলেমিশে থাকবা। তো এটা কে না চাইবে বলেন? ভাই আজকে ভারতে যে এত ষড়যন্ত্র হয়, এত কিছু হয়, এত ডিপ স্টেটের খেলাধুলা চলে, এত টাকা পয়সা আসে, আপনাদের জনমিতি পাল্টে ফেলায়, কনভার্সন করে ফেলায়। ভাই মূল জায়গায় তো আপনারা হাত দেন না। এই কনভার্সন কি কখনো হতো আপনারা যদি জাতপাত বর্ণপ্রথা এগুলো বাতিল করে দিতেন? না, হতো না, তখন কিন্তু হতো না। এবং এটাই বিস্ময়কর যে এত চতুর্দিকে এত লোভের বিষয় থাকার পরেও এখনও ওই যাদেরকে আপনারা নিম্নবর্ণের বলেন, তারা এখনও যে হিন্দুদের মধ্যে রয়ে গেছে, এটাই বিস্ময়কর। এবং আমি মাঝে মাঝে ভাবি ওরা কেন রয়ে গেছে, ওরা কেন এতদিন খ্রিস্টান হয় নাই, মুসলমান হয় নাই? এটা হলো কিন্তু আপনাদের সমস্যা। আমি কিন্তু এটা বললাম। এখন এফসিআরএ করতেছেন, এখন নরেন্দ্র মোদী কী বলতেছে যে বাইরে থেকে যে টাকা পয়সা আসবে এইটা 50% যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসাবে ব্যবহার করতো, এটা বাতিল করে আমরা মাত্র 20% করব। আমরা মাত্র 20% করব। কারণ এরা দেখছে যে ওই যে 50% যখন নেয় না, আসলে অধিকাংশ অর্ধেক টাকাই তো নিয়ে নেয় অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসাবে। কিন্তু এটা ওই যে যেহেতু মিশনারি কার্যক্রম, ওখানে যে পাদ্রি মাদ্রি থাকে, তারা তো আর হলো অত টাকা পয়সা ওদের দরকার নেই। ওরা ওই ক্যাশ টাকা দিয়ে বস্তুত ওই মানুষদেরকে টাকা পয়সা লোভ টোপ দিয়ে তাদের খ্রিস্টান বানায়। এবং এইটার আর কোনো অডিট নাই, কারণ ও যে টাকাটা নেয় সে তো বেতন ভাতা হিসেবেই নেয়, দেখায় কাগজে কলমে, তাই না? কিন্তু বাস্তবে যে ও ওই একজন আদিবাসীকে টাকা দিয়ে যে কনভার্সন করাচ্ছে, সেটা তো পার্সোনাল ব্যাপার। এই হিসেব আর থাকে না। এখন ভারতের সরকার মনে হয় ইনভেস্টিগেশন করে এগুলো জেনে ফেলছে। জানার পর এখন বলছে যে হ্যাঁ টাকা আসবে, ঠিক আছে, আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে অ্যাকাউন্ট থাকবে তোমাদের, এখানে টাকা আসবে, এবং তারপরে এখান থেকে কিভাবে টাকা কোন খাতে খরচ হবে আমাদের পাই টু পাই হিসাব দিতে হবে, এবং আমরা মাঝে মাঝে মনিটর করব যে কোথায় কি টাকা তোমরা খরচ করছো, আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়েতে বেশি নিয়ে যাচ্ছ নাকি ফিল্ডে অপারেশনাল কস্ট করছো, ইত্যাদি ইত্যাদি। আমি এই বিষয়ে একটু খোঁজখবর নিলাম রে ভাই। মানে বিষয়টা আমাকে তো বুঝতে হবে। আমি একটা বিষয়ে কথা বলবো, লেকচার দেবো, বক্তব্য দেবো, কোনো কিছু না জেনে হওয়ার উপরে তো ভাই হয় না। এফসিআরের সমস্যা এই বিজেপি যতই সিরিয়াসলি নিক না কেন, যতই টাকা পয়সা কাটিত করে এরকম কিছু করতে যাক না কেন, তাতে কোনো কিছুই হবে না। আমি জানি না এরা কেন বাধা দিচ্ছে। টাকা আসবে, হ্যাঁ 80% যদি ফিল্ড লেভেলে খরচ, তো তা ওই ফিল্ড লেভেলে খরচ হিসেবেও কিন্তু ভাবে তারা করতে পারবে, এটা কোনো মারাত্মক কিছু না। আসল সমস্যা তো ভাই এফসিআরে না, আসল সমস্যা আপনাদের নিজেদের মধ্যে, জাতপাত বর্ণ প্রথা। আরে ভাই জন্ম থেকে আপনি যদি একজনে বলেন সে শূদ্র আর আপনি ব্রাহ্মণ, মানে কি ফাজলামি করেন? আপনি কিসের ব্রাহ্মণ? ব্রাহ্মণ কারে কয়? ব্রহ্মজ্ঞানে জ্ঞানী যে সে ব্রাহ্মণ না? এ ভারতের কোন হারামজাদার ব্রহ্মজ্ঞান আছে বলেন?
নিয়ে কোনো হারামজাদার আছে সে দাবি করতে পারে যে আমার ব্রহ্মজ্ঞান আছে? ব্রহ্মজ্ঞান মানে কি? সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে, রাইট? তো এই ভারতের বুকে কোনো হারামজাদা ব্রাহ্মণ না। এরপরেও কিন্তু ওই নামের শেষে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় দিয়ে দাবি করবে সে ব্রাহ্মণ, এবং সে কিন্তু উপরে উপরে বলবে আমি উদার, কিন্তু আসলে সে নিম্নবর্ণের লোকজনদেরকে ঘৃণা করে। তো পরিবেশ পরিস্থিতি যখন ভাই তোমাদের এরকম, তখন তোমাদের দেশের নিম্নবর্ণের লোক হিসেবে যাদের মনে করো আদিবাসী বা নিম্নবর্ণের, তারা কি খ্রিস্টান হবে না? তো কি তারা তোমাদের সাথে থাকবে নাকি? হ্যাঁ, এফসিআরএমআরএ করে কি কোনো লাভ আছে? আসল জায়গায় হাত না দিয়ে ওই বাইরের টাকা, মানে এটা হইলো যে ভাই আপনার ভিতরে ভাইরাস ধরছে বা ব্যাকটেরিয়া আক্রমণ করছে, আপনার চামড়া একটা ফোড়া হয়েছে, হ্যাঁ, আপনার ওষুধ দিলে একটা মলম ফোড়ার পরে লাগে, তো ফোড়ার পরে লাগাইলে আপনার অসুখ সারবে, আপনার ভিতরে তো ব্যাকটেরিয়া ভাইরাস। এবার বুঝছেন, আমি ভালো করে খোঁজখবর নিয়ে ভিডিওটা বানালাম। আমার ভিডিওর এই খবর যদি আপনাদের কানে যায়, এরপরেও যদি আপনারা মানুষ না হন, আপনাদের মানুষ বানাতে পারবে না কেউ। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলে দিলাম। যান, ধন্যবাদ।